হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন বিপত্তারিণী পুজোর কথা, আর এই বিপত্তারিণী পুজো আপনারা তো অনেকেই করেন, কিন্তু 2024 সালের কোন 2 দিনে এই বিপত্তারিণী পুজো হবে এবং এই বিপত্তারিণী পুজোয় কি করবেন কি করবেন না, যদি আপনি জীবনে শুভ ফল পেতে চান তাহলে এটাও জেনে রাখার প্রয়োজন আছে। তো আষাঢ় মাসের সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই কিন্তু বিপত্তারিণী ব্রত পালন করা হয়। সনাতন ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ হচ্ছে বিপত্তারিণী। তো এই বিপত্তারিণী পুজো কিন্তু 2024 সালের পড়েছে 9 জুলাই এবং 13 জুলাই। 9 জুলাই হচ্ছে মঙ্গলবার, অলরেডি কিন্তু সেই মঙ্গলবারে বিপত্তারিণীর প্রথম দিন হয়ে গেছে। আর দ্বিতীয় দিন আমরা পাচ্ছি যেটা 13 জুলাই শনিবার। তো আজকের ভিডিওয়ে আপনাদের জানাবো যে বিপত্তারিণী পুজোয় কি করা উচিত কি করা উচিত নয়, এটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার যে সপ্তাহে পড়বে সেই দিনগুলোতেই কিন্তু বিপত্তারিণী ব্রত পালন করা হবে। আর এই বিপত্তারিণী পুজো আপনারা যারা যারা করবেন তাদের কিছু বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে। আজকের ভিডিও আপনাদের জানাবো এই পুজোর সময় কি করবেন কি করবেন না, যারা ব্রত রাখছেন তাদের কি করা উচিত কি করা উচিত নয়। প্রথমেই বলবো কি কি করবেন। বিপত্তারিণী মায়ের পুজোয় 13টি সংখ্যা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ব্রত পালন করতে লাগবে 13টা ফল, 13টা ফুল, 13টা সুপুরি, 13 রকম নৈবেদ্য। আর এই ব্রত পালনের দিন কেউ কেউ 13টি ছোট ছোট লুচি ভেজেও খেতে পারেন। ব্রত পালন করলে চাল বা চালের জাত জিনিস দিয়ে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। মুড়ি ভাত চিড়ে থেকে আপনাকে সরে থাকতে হবে। লাল সুতোয় 13টি গিট বেঁধে পুজো হবে, আর সেই ধাগা হাতে বাঁধা হয় মঙ্গল কামনায়। তবে কি কি করবেন না। বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন ভুলেও আমিষ খাবার খাবেন না। এই 2 দিন নিরামিষ খাবার খাওয়া উচিত। এমনকি বাড়ির সকল সদস্যদেরও নিরামিষ আহার গ্রহণ করা উচিত। বিপত্তারিণী পুজোর অন্যতম অঙ্গ হচ্ছে সুতো, আর এই 13টি লাল সুতোয় 13টা গিট এবং 13টা দূর্বা ঘাস দিয়ে একটা ডোর তৈরি করতে হয়। বাম হাতে ধারণ করতে হয় মেয়েদের, আর ছেলেদের ডান হাতে। বিশ্বাস এই সুতো বেঁধে রাখলে স্বামী সন্তানের উপর আসা সমস্ত বিপদ দূর হয়। বিপত্তারিণী পুজোর সময় কাউকে অপমান করবেন না। ভুল করেও কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না। পুজো কখনো অপরিষ্কার জায়গায় করা উচিত নয়, এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যায়। আর এই পুজোর দিন কখনোই চিনি কাউকে ধার দেবেন না, এতে আপনার শুক্র গ্রহ দুর্বল হয়ে যাবে। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।